হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা করবো লেগস, স্টার্ট করবো লেগ এক্সটেনশন দিয়ে। আর তোমরা অনেকেই বলছিলে যে লেগসের দাদা একটা ভালো ওয়ার্কআউট রুটিন বলে দাও আমাদেরকে, তো তোমাদের জন্য আজকের ভিডিওটা। চলো শুরু করি। সিঙ্গেল লেগ এক্সটেনশন করবো, বোথ লেগ করবো না আজকে, কারণ আমার নিতে একটুখানি ইঞ্জুরি আছে। আর সিঙ্গেল লেগ এটা হচ্ছে সব থেকে মানে সেফ। ডান পাটাই লেগেছে আমার। জাস্ট 15 reps ইচ লেগ, ব্যাস এটার 4টে সেট। তারপর আমরা করবো হচ্ছে অ্যাডাকশন অ্যান্ড অ্যাডব্যাকশন। এই অ্যাডাক্টার মেশিনটা না, তোমার ম্যাক্সিমাম যতটা লেগ স্ট্রেচ হয় হোল্ড করে ক্লোজ করতে হবে এটাকে। যখন স্কুইজ করছো তখন ব্রিথ আউট করবে। তো এটা অনেকে কনফিউজ হয়ে যেতে পারে। দেখো এখানেই বসে লেগ এক্সটেনশন করছিলাম, এখানেই বসে লেগ কার্ল করে নিচ্ছি, কারণ আমাদের দুটো একসাথেই। অনেকে জিমে থাকে দেখবে লাইং লেগ কার্ল, ওটাও ভালো, বাট এটাতে কন্ট্রাকশন বেশি ফিল হয়। জাস্ট এটা পিনটাকে উপরে তুলে দিলেই আমাদের লেগ কার্ল হয়ে যায়। তোমরা অনেকেই দেখবে হয়তো কম্পাউন্ড এক্সারসাইজ দিয়ে ওয়ার্কআউট শুরু করে, বাট আমি কম্পাউন্ড মিডলের দিকে রাখি বা এন্ডে রাখি। মিডলের দিকে স্কোয়াট করবে হেভিওয়েট স্কোয়াট, বা এন্ডের দিকে হেভিওয়েট স্কোয়াট করবে, তোমার লেগসের আসল স্ট্রেংথ তখন বুঝতে পারবে। দেখো হ্যাক স্কোয়াট মেশিনটা না অনেকে অনেক রকমের মারে। এরকম লেগস ওয়াইড রেখেও অনেকে করে, অনেকে একদম ক্লোজ রেখেও করে। তো বেসিক্যালি যারা ক্লোজ রেখে করে তারা আউটার ট্রেন করার জন্য করে, লেগসের আউটার মাসেল। আর যারা ওয়াইড রেখে করে তারা ভেস্টাস মেডিয়ালিস অ্যান্ড আউটারে তোমার সুইপ দুটোকেই একসাথে কন্ট্রাক্ট করার জন্য করে। আর গ্লুটসের জন্য ওদিকে পা রেখে এদিকে ফেস করে করে অনেকে। বাট গ্লুটস আমার মনে হয় এর থেকে ভালো ফুল ডেপথে যখন স্কোয়াটস করবে হেভি ওয়েটে, এমনি ভাই গ্লুটস হ্যামস্ট্রিং কোয়াডস ডেভেলপ করে যাবে। লেগ প্রেসটা স্টান্সটা একটু ওয়াইড রাখবো, একদম ক্লোজ না, যেহেতু আমরা একটা ক্লোজ স্টান্সের ওখানে করলাম। লেগটা এবার একটু ওয়াইড রাখবো। তো এটা হচ্ছে আমার লাস্ট সেট লেগ প্রেসের। তোমাদেরকে মনে করে বলতে পারবো না যে আমার হাইয়েস্ট লেগ প্রেসে কত ওয়েট ছিল, বা বেঞ্চ প্রেসে কত ওয়েট ছিল, হাইয়েস্ট ডেড লিফটে কত ওয়েট ছিল। আমি শুধু জানি আমার হাইয়েস্ট বডি ওয়েট কত ছিল অন স্টেজ, আমার বেস্ট ফর্ম নিয়ে লাইফের। তো আমি শুধু মাসেল বিল্ডিংয়ে বিশ্বাস করি, আর মাসেল বিল্ডিংয়ের জন্য যতটা ওয়েট নিতে হবে সেটাতে বিশ্বাস করি। আমি ওই লোক দেখাতে ভালোবাসি না ভাই, এক গাদা ওয়েট লাগাবো, লোক দেখে দুলিয়ে দুলিয়ে মারবো, দিয়ে তারপর হাঁটু ফাটু ইঞ্জুরি করে বাড়িতে বসে থাকবো। আমাকে লং টার্মের জন্য ভাবতে হয়। আমি লং টার্মের জন্য এক্সারসাইজ করি। 13-14 বছর হয়ে গেল কোনো রকম ইঞ্জুরি ছাড়া এইভাবেই ওয়ার্কআউট করে আসছি ভগবানের আশীর্বাদে। তো এটা আশা করছি কন্টিনিউ রাখার ইচ্ছা আছে আমার, দেখা যাক কীভাবে কী করবো। ফাইনালি এবার আমরা করবো হচ্ছে ওয়েটেড স্কোয়াট। প্রথমে করবো স্মিথ মেশিনে 3 সেট, তারপর করবো ম্যানুয়ালি 3 সেট। যারা বিগিনার তারা স্মিথ মেশিনেই করো। আমি ভাই এত বড় হয়ে গেছি, এতদিন ধরে বডি বিল্ডিং কম্পিটিশনে পার্টিসিপেট করছি, তাও আমি স্মিথ মেশিনই প্রেফার করি বেশি, কারণ আমার এটা খুব ভালো লোড আছে। বিশ্বাস করো আমি প্রথম শুরুর দিকে 5-6 বছর 7 বছর ম্যানুয়ালি স্কোয়াট করতাম, বাট যবে থেকে আমি স্মিথে শিফট করেছি তবে থেকে আমার লেগসের গ্রোথ ডাবল হয়ে গেছে। মানে আমি ধরো আমার মেন্স ফিজিক ডিভিশন, তার জন্য আমার স্পেসিফিক কিছু বডি পার্টকে বেশি করে ট্রেন করি। যদি আমার লেগসের মধ্যে বেশি মাসেল অ্যাড হয়ে যায় তাহলে আমার বডি ওয়েট বাড়ছে, বাট আমার যে ডিভিশনে যারা আদার্স অ্যাথলিট আছে তাদের তুলনায় আমি যখন পাশে দাঁড়াবো তাদের ব্যাক বড় লাগবে, তাদের শোল্ডার বড় লাগবে। তো শুধু লেগস বড় রেখে আমার কোনো লাভ নেই। তার জন্য আমাদের ডিভিশনের যেরকম বডি রাখতে হয় আমাকে সেটা মেনটেন করার জন্য কিছু জিনিস মাথায় রেখে আমাদেরকে ওয়ার্কআউট করতে হয়। যেটা বলছিলাম তোমাদেরকে, স্মিথ মেশিনটা আমার খুব ভালো লাগে এই কারণে, দেখো এখানে কোনো স্টেবিলিটির ইস্যু নেই। পুরো একদম তুমি দাঁড়াবে, পুরো ডিপ ব্রিথ নিয়ে নিচে যাবে, পুরো যেতে পারবে, পুরো ডেপথ যত দূর অবধি তোমার নিচে যাওয়ার তুমি ইচ্ছা করে যেতে পারো। আমি কাফ ঠেকিয়ে দিই ভাই হ্যামস্ট্রিংয়ে, এতটা ডেপথে যাই। একদম নিচে গিয়ে ওপরে উঠে ব্রিথ আউট করি। মারাত্মক লোড আছে, হ্যামস্ট্রিং, গ্লুটস, কোয়াডস পুরো ফেটে যায়। আর এই জিনিসটাই যদি আমি ম্যানুয়ালি করতে যাই, এখন চলো আমি এত বছর হয়ে গেছে ট্রেন করছি নিজেকে, তো তার জন্য আমার স্টেবিলিটির কোনো ইস্যু হবে না। আমি
ম্যানুয়ালি দাঁড়িয়ে খুব ভালো করে লোড শিফট করতে পারবো, আর হ্যামস্ট্রিং গ্লুটস কোয়াডস এঙ্গেজ করতে পারবো। বাট যারা বিগিনার দেখবে হয় সামনের দিকে ঝুঁকে যাবে বেশি, নাহলে পেছন দিকে ঝুঁকে যাবে বেশি। তুমি যতই প্র্যাকটিস করে নাও, এটা তোমার প্রতিদিন হ্যাবিটের উপর আস্তে আস্তে করতে 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 ঠিক হবে। অনেকে দেখবে গোড়ালির তলায় প্লেট ঢুকিয়ে নেয় যাতে নিটাকে ভেতরে রাখতে পারে, ব্যাকটাকে স্টেবল রাখতে পারে, ব্যাকটাকে স্ট্রেট রাখতে পারে। বাট আমার মনে হয় যদি তোমরা হয় গবলেট স্কোয়াড না হলে স্মিথ মেশিন স্কোয়াড এগুলো দিয়ে শুরু করো, তাহলে বেশি তাড়াতাড়ি স্কোয়াডের ফর্মটাকে ধরতে পারবে। তো এতটা ডেপথে যদি তোমার ফার্স্ট ডে অ্যালাউ না করে লেগস, তাহলে যেও না। কিন্তু ভাই অনেকের কী হবে, নিতে ইঞ্জুরি হয়ে যেতে পারে। যদি দেখো তোমার কোনো একটা জায়গায় সার্টেন পয়েন্টে তোমার স্টিফনেস লাগছে যে এর থেকে নিচে যাওয়া যাবে না, তাহলে রিস্ক নিয়ে যেতে হবে না। যতটা অ্যালাউ করছে তোমার বডি ততটাই যাও। আমাদের দেখো অনেক বছর হয়ে গেছে ট্রেন করতে করতে, তো আমরা পুরো হিপ অ্যান্ড আপস একসাথে টাচ করে দিয়ে ওপরে উঠি। এটা আমাদের রেঞ্জ অফ মোশন, তার উপর স্কোয়ার বলতে পারো। এরকম মজা আসে একটা ওয়ার্কআউট করে এটা। তো এবার আমরা করবো হচ্ছে ম্যানুয়াল স্কোয়াড। দেখো অনেকে হয়তো ভাবতে পারে যে এই এত এক্সারসাইজ সবার জন্য না। হ্যাঁ ভাই, এই এক্সারসাইজগুলো সবার জন্য না, যারা একটু অ্যাডভান্স লেভেলে ট্রেন করতে ভালোবাসো তাদের জন্য। স্মিথ মেশিন থেকে তুমি ম্যানুয়ালে শিফট করবে স্কোয়াড মারতে, তখন তোমার লেগস ফলস হয়ে যাবে নিচে গিয়ে। যখন তখন মনে হবে যে এই পাটা কী করে একা একা নেমে গেল। যারা এগুলো টলারেট করতে পারবে তারাই করো। তো এবার আমরা করবো হচ্ছে ডেডলিফট। ডেডলিফটে একদম হেভি ওয়েট লাগাইনি, একদম লাইট রয়েছে, যতটা দিয়ে শুধুমাত্র আমি হ্যামস্ট্রিং ফিল করতে পারবো। বাকি গাদাগুচ্ছের ওয়েট লাগিয়ে আমার ব্যাক কোমর ইঞ্জুরি করে লাভ নেই এখন। তো তোমরাও চেষ্টা করো যতটা হালকা ওয়েটে করতে পারবে আর হ্যামস্ট্রিং ফিল করতে পারবে। এখানে ওয়েটের কোনো ব্যাপার নেই ভাই, অনেকে তোমাদেরকে ভুলভাল বোঝাতে পারে। আমি সবসময় চাই তোমরা যাতে ইঞ্জুরি ফ্রি অনেকদিন ওয়ার্কআউট করতে পারো। ডেড লিফটের সাথে আমরা করব সুপার সেটে কাফ রেস। এবার কাফে ভাই এইসব ভেন ফেন দেখে ভেবো না যে শুভদা প্রচুর মেডিসিন ইউজ করে বলে এগুলো বেরিয়েছে। কাফ তোমরা নোটিস করবে যারা ফুটবল প্লেয়ার হয় বা যারা ম্যারাথন রানার হয়, যারা স্প্রিন্টিং করে, যারা এরকম টাইপের কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি করে, তাদের দেখবে কাফসে প্রচুর ভেন থাকে, কারণ তারা কার্ডিওর ওপর বেস করে তাদের ওয়ার্কআউট বেশি হয়। তো তাদের এই দিকের স্কিনগুলো প্রচুর পাতলা থাকে কাফসের এরিয়া, তার জন্য ভাই পুরো ভেন্স দেখা যায়। আর আমাদেরকে যেহেতু কম্পিটিশনের সময় 2 ঘন্টা করে কার্ডিও করতে হয়, মানে সারাদিন কার্ডিওর ওপর পড়ে থাকতে হয়, তো তার জন্য এই স্কিনটা এরকম হয়ে যায়। স্কিনটা এত পাতলা হয় পুরো কাপসের সব ভেন্স ভিজিবল থাকে। আর একটা দেখিয়ে দিই, অনেকে দেখবে এখানে উল্টো করেও কাফ রেস করে। হ্যাঁ, অনেকে জানে না এটা কিসের এক্সারসাইজ। এটা হচ্ছে টিবিয়ালিসের এক্সারসাইজ। হ্যাঁ, কাপসের এই সিন বোনের ওপর দিয়ে গেছে যেই মাসেলটা, এটার আমি টিবিয়ালিসও ট্রেন করি ভাই। অনেকে বলে যে মেন্স ফিজিক অ্যাথলিটরা লেগস ট্রেন করে না, আমি লেগসের প্রত্যেকটা মাসেল না, ভেস্টাস মেটিয়ালিস, ভেস্টাস ল্যাটেরালিস, টিবিয়ালিস, কাপস, প্রত্যেকটা মাসেলকে সেপারেটলি আলাদা আলাদাভাবে ট্রেন করি। আর আজকের এক্সারসাইজগুলো ফলো করে দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, হেলদি থেকো, হার্ডি ওয়ার্ক করো।